আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে সকাল সকাল রওনা করলাম বঙ্গোপসাগরের একেবারে মাঝখানে একটি নতুন দ্বীপ আবির্ভূত হয়েছে। দ্বীপের নাম চরহেয়ার, মৌডুবি ইউনিয়নের দক্ষিণে অবস্থিত। তাই সকাল সকাল চলে আসলাম, আমাদের বোট ছেড়ে দিল, অর্থাৎ আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এই যাত্রাপথে আমরা শুনবো চরহেয়ারের গল্প। উত্তরাঞ্চল থেকে যাওয়ার তেমন কোনো সুযোগ নেই। পটুয়াখালী জেলায় গলাচিপা উপজেলা পর্যন্ত ঢাকা থেকে লঞ্চে বাসে আসার সুযোগ আছে। গলাচিপা থেকে লঞ্চ যোগে চরমন্টা, সেখান থেকে ট্রলার যোগে 30 থেকে 35 মিনিটের পথ। তারপরে মনোরম পরিবেশের বঙ্গোপসাগরের নৈসর্গিক সৌন্দর্যের চরহেয়ার দেখা যায়। অপরূপ প্রকৃতির সৌন্দর্যে ভরা বঙ্গোপসাগরের তীরবর্তী চরহেয়ার কেন্দ্র করেই গড়ে উঠতে পারে বিশ্বমানের পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে বিস্তীর্ণ বনভূমির পাশাপাশি 4 কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত। কুয়াকাটার ন্যায় চরহেয়ারে এক জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখতে পারবেন সূর্যোদয় এবং সূর্যাস্ত। এছাড়া এই চরহেয়ারে আছে হরিণ, বানর, শূকর, বন্য মহিষ সহ নানা প্রজাতির প্রাণী। এর সাথে আপনারা এখানে উপভোগ করতে পারবেন 178 হেক্টর সংরক্ষিত বনভূমি। বঙ্গোপসাগরের তীরবর্তী এই চরে এখন প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসুরা আসেন বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। শেষ বিকেলের রোদের আলো যখন এই চরের বেলাভূমিতে পড়ে, তখন দূর থেকে পুরো দ্বীপটাকে সোনালী রঙের একটি থালার মতো মনে হয় যেন কাঁচা সোনার প্রলেপ দেওয়া দ্বীপ। আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমরা সবেমাত্র নামলাম চরহেয়ার। এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বিচে যাবো। এই যে আমরা এখন খাওয়ার জন্য খুব সুস্বাদু হয়েছে, অনেক মজাদার খাবার। রান্নাটা যে করছে অনেক দারুণ রান্না করছে, বাবুর্চি তার হাতের গুণ আছে, আমরা এই খাবার খেয়ে বলতে পারি। দেখা আমরা পাইনি, এটা হচ্ছে চরহেয়ার। সুপরিবেশ আপনাদের দেখাতে পারিনি, এবার আমি আপনাদের দেখাবো এই চরহেয়ারের কত মনোরম পরিবেশ এবং সুন্দর একটি দৃশ্য আছে। এই কাজটি চরহেয়ার, এই যে লোকজন দৌড়াদৌড়ি করতেছে। আমরা মোট 130 জন আসলাম গলাচিপা শ্যামলীবাগের পক্ষ থেকে। এবছর নতুন আইটেমের ভিতরে জার্সিটা একটা নতুন কালেকশন এই পিকনিকে। আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আমি আপনাদের দেখাবো এই চরের সৌন্দর্য। এই যে সুন্দরভাবে এখানে সাজিয়ে নিচ্ছে, এখানে আজকে আমরা থাকবো। এই যে সবাই যে যার মতো কাজ করতেছে। ডাস্টবিন আছে এখানে, প্লাস্টিক আবর্জনা, চিপসের প্যাকেট, বিস্কুট যে যা আনে না কেন সবগুলো ওখানে এই ভিতরে রাখলে পরিবেশটা সুন্দর থাকবে এই জায়গাটার। এখানে একটি দোকান আছে, চরহেয়ারের ভিতরে একটি দোকান। আসলে বাংলাদেশের সর্বদক্ষিণে এরকম একটি দোকান আছে, আসলে দেখে অবাক হয়েছে। আমি আরো একবার আসছিলাম, তখন কোনো দোকানপাট ছিল না। কি দেখলাম ওখানে একজন মাকড়সার জাল বানাচ্ছে। এটা পর্যটকের জন্য এই জালটি এখানে টানানো হবে। ভাইয়ের কাছ থেকে জানলাম এটা স্পাইডার নেট। এটা তৈরি হলেই এই জঙ্গলের একটা ভালো জায়গায় এটা টানিয়ে দেওয়া হবে, তখন দর্শনার্থী বা যারা এখানে আসবে তারা কিন্তু এটা উপভোগ করতে পারবে, এটা চড়তে পারবে। আমি যখন আরেকবার আসছিলাম তখন 2019-2020 এরকমই হবে সম্ভবত। তখন কিন্তু এই জায়গায় এত লোকজন আসা যাওয়া করতো না, আনাগোনা করতো না, কিন্তু এখন এখানে অনেক আনাগোনা এবং অনেক পিকনিক টুরিস্টেরা আসে যারা পিকনিক করে এখানে। তারা পিকনিক আসলে এখানে আসলে এটা নির্জন এবং সুন্দর পরিবেশ তৈরি আছে এই জায়গায়। এটা কোলাহল মুক্ত একটা জীবন এখানে 2 দিনের জন্য আসলে কাটানো যায়। ক্লাব আকারের এটা বসার সুযোগ আছে, এই যে আমি একটু বসে নিলাম। এটা আসলে এখানে আসলে যে কেউ বসতে পারবে, এটা ফটো সেশনের জন্য অনেক সুন্দর একটা জায়গা। আমি চরহেয়ারের একেবারে সমুদ্রের পাড়ে আছি। সমুদ্রের পাড় থেকে আমি যাব, এখানে একটি দোলনার সিস্টেম করা আছে, এগুলো আগে ছিল না, এখন এগুলো নতুন সিস্টেম হয়েছে। দোলনা আছে, দোলনায় বসে এখানে দুলতে পারবেন। এই যে সবাই এখানে একটু খাওয়া দাওয়ার পরে এখানে এসে একটু রেস্ট নিচ্ছে। এইগুলো আসলে এখানকার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে, সবাই যে যার মতো করে। এই যে একটা সুন্দর তাঁবু আছে, এখানে থাকার মনে হয় সুযোগ আছে।
এই যে আমরা চর হেয়ারে একটি টং এর দোকান, এই যে টং, ওখানে আমরা চা, বিস্কিট এবং মুদি মনোহরেরও আয়োজন আছে। এই যে বারবিকিউ জোন। এই যে আমরা এখন আসছি, এখানে কিছু দোকানপাট দেখতে পাচ্ছি আমরা। এই দোকানপাট গুলো এখানে পর্যটনের জন্য এটা ভালো উদ্যোগ, কারণ দোকানগুলো যদি ঠিক মতো পরিচালনা করতে পারে তাহলে এই জায়গাটাও অনেক ব্যবসা হতে পারে। এই যে আমি যে জায়গাটায় আছি, এটা এখন চেয়ার এবং ছাতার সিস্টেম করে দিয়েছে, এইগুলো আগে ছিল না। আসলে এটাকেও একসময় বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত করা হবে। এখন এখানে অনেক লোকজন আসা যাওয়া করে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি কি বলবো এটাকে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটা জায়গা তৈরি করতে পারে যদি এখানকার মানুষের বা সরকারের যদি মনে করবেন কোনো উদ্যোগ থাকে, তাহলে এই জায়গাটাকে অনেকভাবে পরিপূর্ণ করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে পারেন। যদিও যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ, কারণ যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, আমাদের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা থেকে আসতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে ট্রলার কিংবা লঞ্চে। যোগাযোগ ব্যবস্থা যদি একটু ভালো হতো তাইলে হয়তো এখানকার পর্যটন কেন্দ্রগুলো অনেক সুন্দর এবং আকর্ষণীয় হতো। আসলে বঙ্গোপসাগরের মাঝখানে আমরা আছি, এটাই সব থেকে বড় বিষয়। ভাবতে ভালো লাগে যে আমরা বঙ্গোপসাগরের একেবারে মাঝের একটা চর, এরপরে আর দক্ষিণাঞ্চলের কোনো চর সম্ভবত নেই। চরহারের একটি সুন্দর দৃশ্য হচ্ছে, একই জায়গায় দাঁড়িয়ে আপনি সূর্য অস্ত এবং সূর্য উদয় দুটোই দেখতে পারবেন। এই যে সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর একটা, আসলে নিজ চোখে না দেখলে হয়তো আপনাদের এই ক্যামেরায় আমি এত এটার সৌন্দর্য আমি আপনাদের বোঝাতে পারছি না। যদি কারো সময় সুযোগ থাকে তাহলে আপনারা এই চর হেয়ারে এসে সূর্যোদয় এবং সূর্য অস্ত দেখে নেবেন। সূর্য অস্ত চলে গেছে। আমি এখন সূর্য অস্ত দেখাতে পারিনি, কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম, এই জন্য সূর্য অস্তটা দেখাতে পারিনি। এখন সূর্য নেই বললেই চলে, আলো নেই, চারপাশটাই অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানটার পরিবেশটা এত সুন্দর যা কল্পনা করার মতো নয়। ওই যে দূরে একটা নৌকা, ওখানে আগুন জ্বলছে। এই যে ক্যামেরায় আমি আপনাদের যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। সারা রাত এখানে থাকবে এরা, মাছ ধরার ট্রলার, এরা এখানে মাছ ধরে। এই যে আমাদের ঘুমানোর জায়গা, রাত্রে আমরা এখানে রাত্রি যাপন করব। এরা নিরিবিলি একটা জঙ্গলের ভিতরে আমরা থাকার জায়গা তৈরি করেছি। এটার ভিতরে কম থেকে 40-50 জন এইটার ভিতরে আমরা ঘুমাবো। আমরা 130 জন আসছি, বাকিটা আমাদের আরো একটা তাঁবু আছে, সেই তাঁবুতে অর্ধেক, এই তাঁবুতে অর্ধেক ঘুমাবে। ট্রলারও আছে, ট্রলারে ঘুমানোর সুযোগ আছে। এই যে এই ভিতরে আপনাদের আমি দেখাচ্ছি, যে যার জায়গাগুলো দখল করে নিয়েছে। এই যে দেখুন, আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। শীতের রাত্র, তারপরে সবাই যে যার মতো করে জায়গা দখল করে নিয়েছে। তো এই পাশে রান্না বান্না হচ্ছে, এখানে ছোট্ট একটা দোকানেরও ব্যবস্থা আছে। তো এখানে পানি বিড়ি ইচ্ছে করে যারা খায় তারা, তারপরে চিপস থেকে শুরু করে ড্রিঙ্ক, পানীয় জাতীয় সবকিছু এখানে পাওয়া যায়। এটা আমাদের ভ্রাম্যমান দোকান, আমরা এই দোকানটা নিয়ে এসেছি সাথে করে। আমি এখন চর হেয়ার একটি দোকানে আছি, এখানে ব্যাটারি চালিত টিভি চলতেছে। এখানে আকাশের মাধ্যমে খেলা দেখতেছে। এখানে দর্শক আছে, একজন দর্শক আছে। এটা দ্বীপে বিদ্যুতের আলো জ্বলে, নিজ চোখে দেখা অনেক ঠান্ডা। নিস্তব্ধতা চলে আসায় এখন আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, যে যার মতো করে তৈরি করে নিচ্ছে ঘুমানোর জায়গা। তবে এখানে বন্যপ্রাণীর ভয় আছে, ভয়ঙ্কর বন্যপ্রাণীর। আগামীকাল আবার দেখা হবে, ভালো থাকবেন।